মীন রাশি সাপ্তাহিক রাশিফল। কঠিন পরিস্থিতির মধ্যে পড়েও আপনারা এই সপ্তাহের মধ্যে একটি সঠিক দিশা পেতে চলেছেন। তাই মীন রাশির কাছে এই সপ্তাহ যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনারা জানতে চলেছেন 26 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। আমরা দেখতে পাবো 26 জানুয়ারি 2026 এই দিনে আপনারা পূর্বে যারা ঋণ নিয়েছেন বা কোনো কিছু আপনি জিনিস কিনেছেন, ইএমআই ইত্যাদি চলছে, সেই রকম ক্ষেত্রে খরচ সামলাবেন কিভাবে, এই নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে। এবং যারা স্বাধীন কর্মে রয়েছেন, কোনো কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলি ব্যবহার করছেন সেগুলি কিছু সমস্যা, নতুন করে কিছু কিনতে হবে, এই রকম নানান ধরনের একটি আর্থিক বিষয় নিয়ে চিন্তা মনের মধ্যে থাকবে। ছোটোখাটো সমস্যার মধ্যে যারা রয়েছেন, বিশেষ করে যদি চোখের সমস্যা থাকে সেক্ষেত্রেও চশমার পাওয়ারটা বাড়াতে হতে পারে। এরকম ছোটোখাটো কিছু বিষয় যথেষ্ট মনের মধ্যে চিন্তা বৃদ্ধি হবে। আমরা দেখতে পাবো 27 তারিখ এই দিনে কিছুটা হলেও আপনি ম্যানেজ করে নিতে পারবেন। অর্থাৎ সেটা হতে পারে আপনার চেষ্টা, শুধু চেষ্টা নয়, এখানে ঐকান্তিক প্রচেষ্টা এবং কিছু অর্থ যেটা সেভিংস করা আছে বা কোথাও আপনি ইন্স্যুরেন্স ইত্যাদি করেছেন, সেখান থেকে একটি বড় ঋণ নিতে চাইছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে সেটি লাগাবেন, এই রকম ক্ষেত্রে আপনারা চিন্তাভাবনা করতে পারেন। তবে যে চিন্তাভাবনাগুলি করবেন 27 তারিখ আপনাদের নিয়ত কিন্তু খারাপ নয়। এই দিনে আর্থিক বিষয়ে পদক্ষেপ যে রাখছেন, অর্থাৎ যেটা পরবর্তী ক্ষেত্রে আপনাকে আর্থিক উৎস নিয়ে আসতে পারে, বা এই যে সময়টা যদি আর্থিক সমস্যার মধ্যে থাকেন কিভাবে ম্যানেজ করবেন, যে পন্থাগুলি অবলম্বন করছেন বা করবেন সেগুলো কিন্তু সঠিক রূপে দেখা যাচ্ছে। বিশেষ করে 27 তারিখ আমরা দেখতে পাবো। 28 তারিখ যথেষ্ট ধৈর্য সহকারে সমস্ত কার্য সম্পন্ন করবেন এবং আপনার মূল টার্গেট অবশ্যই থাকবে। নানান ধরনের কাজের মধ্যে আপনি থাকলেও একটি বিষয় কিন্তু আপনার টার্গেট ঠিক থাকছে, সেটা দেখতে পাবো 28 তারিখ। এবং অবশ্যই শুধু টার্গেট যে ঠিক থাকছে তেমন নয়, আপনার সান্নিধ্যে যারা রয়েছে তাদেরকেও আপনি প্রভাবিত করতে পারবেন। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে চিন্তাভাবনা ভালো থাকে, সেই ব্যক্তির মধ্যে অন্যান্য ব্যক্তিবর্গদ্বয় যদি মেলামেশা করে তাদেরও কিন্তু মাইন্ডটা একটু অন্য ধরনের হয়ে যায়। তাই আপনার সান্নিধ্যে যারা থাকবে তারাও কিন্তু অন্য মাইন্ডে বিচরণ করবেন। আপনার সঙ্গে চিন্তাভাবনা এরকম থাকছে। যে কোনো ক্ষেত্রে যথেষ্ট ধৈর্য সহকারে করবেন, যত্ন সহকারে করবেন। বিশেষ করে যারা কোনো রকম শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, যথেষ্ট ধৈর্য সহকারে নতুনত্ব একটি করার নেশায় কিন্তু আপনারা থাকবেন। এর বিষয়ও আছে, কারণ কি শনি গ্রহ আপনার রাশিতে রয়েছে, অর্থাৎ শনির 7.5 মধ্যম চরণে রয়েছেন। কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা নিয়ে আসে, খুব সহজভাবে জিনিসটা আমরা যেগুলো ভেবে নিই সেগুলো আমাদের সামনে তুলে ধরে শনি গ্রহ, যে খুব সহজভাবে নিলে কিন্তু হবে না। এই যে ধৈর্য, এই যে একাগ্রতা, এগুলো কিন্তু তৈরি করবে আপনার মধ্যে, যার ফলে নতুন সৃষ্টির নেশায় কিন্তু আপনারা থাকবেন। শুধু শিল্পকলা নয়, যে কোনো ক্ষেত্রে নিজের স্বাধীন কর্মের ক্ষেত্রে কোনো কিছু নতুনভাবে আপনি শুরু করতে চাইছেন বা সেটাকে আরও কিভাবে ভালো করে করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট ইনভলভ থাকবেন এবং খুব সুন্দরভাবে আপনারা জিনিসটা করছেন। আমরা দেখতে পাবো এরকম ক্ষেত্রে আপনাদের মধ্যে। আমরা দেখতে পাবো 28 তারিখ এই দিনে আপনাদের কথাবার্তার মধ্যে এবং কাজের মধ্যে তফাৎ কিন্তু থাকবে না। আপনারা যে বিষয়টা নিয়ে বেশি চিন্তা করেন, যেটা আপনার সঙ্গে ঘটুক, আপনি কাজ করতে চান, কর্মের মধ্যে ইনভলভ থাকতে চান, নতুন কিছু করতে চান, বা যে বিষয়গুলো আপনি পূর্বে ভেবেছিলেন, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেটা হতে পারে আপনাদের ব্যবসা ক্ষেত্র, যে কোনো বিষয় হতে পারে, সেই বিষয়ে খুব শান্ত মনে আপনারা সিদ্ধান্ত নেবেন। এমনকি যদি আপনার শরীর স্বাস্থ্যের সমস্যা হয়, অর্থাৎ একটা বিষয় আপনি মনে মনে ভাববেন শরীর স্বাস্থ্যের সমস্যা হয়েছে, এটা স্বাভাবিক, শরীর থাকলে সমস্যা হয়, এটা কোনো নেগেটিভিটি নয়। তাই সেই হিসাবে আপনারা কিন্তু চলবেন। এবং আপনার বাণীর মধ্যেও আমরা দেখতে পাবো বিভিন্ন ব্যক্তি আপনার কাছে কোনো উপদেশ জানতে চাইবে। সেটা আপনি কোনো উপদেশমূলক ক্ষেত্রে থাকলে সেটা তো বেশি অনুভব করবেন, না থাকলেও আপনি অনুভব করবেন কেউ কিন্তু আপনার কাছে পরামর্শ চাইছে। এবং এই দিনে, অর্থাৎ এই 29 তারিখে আপনাদের সফলতার ভাগটা কিন্তু বেশি আছে। এবং আপনার মধ্যে একটি বিষয় আমরা দেখতে পাবো, যে কোনো ক্ষেত্রে ছোটোখাটো যদি সফলতা আসে সেটা নিয়েই কিন্তু
আপনি সুখ অনুভব করবেন। এবং এই বিষয়টা, এই যে সুখ অনুভব করবেন ছোট ছোট বিষয় নিয়ে, তাহলে আপনার মধ্যে মনের মধ্যে কোনো কিছু ক্ষেত্রে বেশি আশা থাকছে না, যার ফলে আপনারা কিন্তু স্যাটিসফ্যাকশান পাচ্ছেন। যারাই আপনারা মীন রাশি রয়েছেন, যে ব্যক্তি কম কিছুতেই নিজের সেখানে স্যাটিসফ্যাকশান অনুভব করেন, সুখ অনুভব করেন, সেই ব্যক্তির কাছে আর বড় কি আছে। তাই আপনারা অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারবেন, যে কোনো ক্ষেত্রে আপনারা মেনে নিতে পারবেন। এবং সেটাও অবশ্য আপনারা বুঝবেন যে এই ক্ষেত্রে ধরে রাখতে হলে সেটাকেও আপনাকে সংঘর্ষ করতে হবে। যে কোনো ক্ষেত্রে উঁচু যখন ক্ষেত্রে আপনি যাবেন, উচ্চতায় যাবেন, কাজের পরিপ্রেক্ষিতে উচ্চতায়, সেখানে অবশ্যই সেটা ধরে রাখতে হবে। সেই চ্যালেঞ্জটাও কিন্তু আপনারা নেবেন যারা মীন রাশি রয়েছেন। মীন রাশি আমরা দেখতে পাবো 30 তারিখ, এই দিনে একটু আর্থিক ব্যয় হতে পারে, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে আর্থিক ব্যয়। তবে হ্যাঁ, এটাও আমরা দেখতে পাচ্ছি কিছু ক্ষেত্রে আকস্মিক কিছু অর্থ সেটাও কিন্তু সেভিংস করতে রাখতে দেখা যাবে। অর্থাৎ একটি মিলেমিশে দিনটা কিন্তু যাচ্ছে। কিছু যেমন আর্থিক ব্যয় হচ্ছে, পারিবারিক সাপোর্ট পাচ্ছেন, কিছু ক্ষেত্রে আকস্মিক অর্থ ব্যয় আয় হচ্ছে, সেটাও কিছু সেভিংস হিসাবে আমরা দেখতে পাবো। অর্থাৎ একটি সমতা আমরা দেখতে পাবো আয় ও ব্যয়ের মধ্যে। আমরা দেখতে পাবো 31 তারিখ, এই দিনটি পারিবারিক ক্ষেত্রে কোনো রকম ধর্মীয় ক্ষেত্রে আপনারা যুক্ত হতে পারেন বা ধর্মীয় কিছু করবেন সেই নিয়ে চিন্তাভাবনা থাকতে পারে। কর্মক্ষেত্রের মধ্যে আমরা দেখতে পাবো ঠিক সময়ে ঠিক কাজটা করছেন এবং কিছু ভ্রমণ চিন্তাভাবনা করছেন, ভ্রমণ হবার সেই যোগটাও কিন্তু থাকছে, বা এই নিয়ে আপনারা প্রিপারেশন করবেন, কোথাও গেলে কি হয় চিন্তাভাবনা এরকম থাকছে। আমরা দেখতে পাবো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, এই দিনটাই আপনাদের কাছে সপ্তাহে যাই ঘটুক না কেন আপনার সঙ্গে সপ্তাহ শেষে নতুন করে উঠে দাঁড়াবার নতুন চিন্তাভাবনা, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। অর্থাৎ একটি প্রতিকূল পরিস্থিতির মধ্যে যারা রয়েছেন, বিশেষ করে শনি যখন আপনার রাশিতে রয়েছে, অর্থাৎ শনির 7.5 মধ্যম চরণে রয়েছেন, প্রত্যেকেই যে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা তেমন নয়, গ্রহের অবস্থান অবশ্যই আছে, তাই শনির 7.5 কিছুটা সমস্যা তৈরি করে। তাই এই যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এই দিনে আপনার কাঙ্ক্ষিত আশা সেটি কিন্তু পূর্ণ হতে পারে। আপনি অনেক বিষয় মেনে নেবেন যে এটাকে আপনাকে এইভাবে চলতে হবে, এইভাবে কার্যক্রম রাখতে হবে, তাহলে এই কঠিন পরিস্থিতিতেও আপনারা একটি স্টেবিলিটি পর্যায়ে যেতে পারবেন বা দাঁড়িয়ে থাকতে পারবেন যারা মীন রাশির আপনারা রয়েছেন। মীন রাশি এই সপ্তাহে আপনাদের বিশেষ করে শেষের দিকটা খুবই একটি ভালো দিন, সমস্ত ক্ষেত্রে আপনি পর্যালোচনা করে চলবেন এবং সপ্তাহে যদি কিছু সমস্যা হয়ে থাকে সেটাও কিন্তু সপ্তাহ শেষেতেই আপনারা কিন্তু সমাধান করতে পারবেন। আমরা দেখতে পাবো সপ্তাহের শুরুর দিন থেকেই কিছু আর্থিক হয়তো নিয়ে একটু সমস্যায় থাকতে পারেন, তার পরবর্তী ক্ষেত্রে অবশ্যই ধৈর্যের পরিচয় দেবেন, পারিবারিক সাপোর্ট পাবেন, সেটা আমরা দেখতে পাবো মীন রাশির যারা রয়েছেন। মীন রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।